والصلاة والسلام سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الحمد لله الذي تتم الصالحات ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান জোর সংখ্যায় এবং ইকামত বেজোর সংখ্যায় বলার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ আজান জোর সংখ্যায় এবং ইকামত বেজোর সংখ্যায় বলার নির্দেশ দেওয়া হয়েছে। আজানের বাক্যগুলো: আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ আজান শিক্ষা দিয়েছেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। পাঠে 4 বার, অর্থাৎ 4 বার পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আবার তিনি বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুবার করে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, দুবার। হাইয়া আলাল ফলাহ, কল্যাণের জন্য এসো, দুবার। ইসহাক এর বর্ণনায় আরো 2টি বাক্য উল্লেখ করেছেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। সবশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আজানের বাক্যগুলো এরূপ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, অর্থাৎ আজানের জবাব। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, অর্থাৎ একই কথা বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলবে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জবাব দিতে হবে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন জবাব দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক্সেপ্ট মানে ব্যতীত হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তখন তোমাদের কোনো ব্যক্তি আন্তরিকতার সাথে তার জবাবে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবেও সেও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর জবাবে সে বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এর জবাবে সে বলে হাইয়া আলাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, এর জবাবে সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর জবাবে সে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এ জবাব দেওয়ার কারণে সে বেহেশতে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন সে যা বলে তোমরাও তাই বলো। অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ এতে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। অতঃপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করো,
কেননা ওয়াসিলা জান্নাতের একটি সম্মানজনক স্থান। এটা আল্লাহর বান্দাদের মধ্যে একজনকেই দেওয়া হবে। আমি আশা করি আমি হব সে বান্দা। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আজানের পর কি বলতে হবে? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দিনান, তার গুনাহ মাফ করা হবে। কুতাইবা তার হাদিসে শব্দটি উল্লেখ করেননি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বি ইসলামি দিনান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর নিম্নোক্ত দোয়া পড়বে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাত অবশ্যম্ভাবী। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা। অর্থাৎ, হে আল্লাহ, এই পূর্ণাঙ্গ আহ্বান ও চিরন্তন সালাতের রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ও শ্রেষ্ঠত্ব দান করুন এবং তাকে আপনার প্রতিশ্রুত প্রশংসিত স্থানে উন্নীত করুন। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা। আজান দেওয়ার সময় এই কানের ভিতরে হাত প্রবেশ করাইতে হবে, দুই কানের ভিতরে হাত প্রবেশ করায় তারপর আজান দিতে হবে। বর্ণনাকারী মুসা বলেন, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু আবতা নামক স্থানে গিয়ে আজান দিলেন। তিনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পর্যন্ত পৌঁছালে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পর্যন্ত পৌঁছালে স্বীয় ঘাড় অর্থাৎ হাইয়া আলাস সালাহ ডানে, হাইয়া আলাল ফালাহ বামে ঘোরালেন, মানে ঘাড় ঘোরানো আজান দেওয়ার সময়। তবে শরীর ঘোরাননি, শরীর স্থির রেখে শুধুমাত্র ঘাড় ডানে বামে ঘোরাইতে হবে। এই দুটি বাক্য বলার সময় ডানে বামে। অতঃপর তাঁবুতে প্রবেশ করে একটি বর্শা বা ছড়ি বের করলেন। অতঃপর বর্ণনাকারী মুসা হাদিসটি শেষ পর্যন্ত বর্ণনা করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া